ক্লাসরুম। আমরা 2020 ফার্স্ট পার্টে কিছুটা সলভ করেছিলাম কোশ্চেনটা নিটের। আজকে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ নিটের 12 পার্টটা আমরা সলিউশন করছি, তোমরা দেখো। এবং ফার্স্ট পার্টের যে লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, তার লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথম কোশ্চেনটা দেখি, অ্যান এলিমেন্ট হ্যাজ এ বডি সেন্টার্ড কিউব, মানে বিসিসি স্ট্রাকচার বলে দিয়েছে, তাহলে তার সেল এজ বলে দিয়েছে 288 পিকোমিটার, দ্যাট মিনস এর ভ্যালু বলে দিয়েছে এখানে, আর আমার বিসিসি বলে দিয়েছে। অ্যাটমিক রেডিয়াস বের করতে হবে। আমরা জানি কি আর ইকুয়াল টু √3/4a, লিখে ফেলি আর ইকুয়াল টু √3/4a, দ্যাট মিনস √3/4 ইন্টু এর ভ্যালু 288 বলে দিয়েছিল, 288 পিকোমিটার। দ্যাট মিনস অপশান ডি। পরেরটা বলছে দ্য মিক্সচার হুইচ শোজ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউটস ল। রাউটসের পজিটিভ ডেভিয়েশন কারা শো করে? এটা হবে ইথানল আর অ্যাসিটোন, কারণ ইথানল হাইড্রোজেন বন্ড করে, অ্যাসিটোনের মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকে, ফলে যখন ইথানলের মধ্যে অ্যাসিটোন যোগ করা হবে ইথানলের হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করে যাবে, ফলে পজিটিভ ডেভিয়েশন শো করবে। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ডিপ্রেশন কনস্ট্যান্ট KF অফ বেঞ্জিন ইজ এত। তাহলে আমাকে কী কী বলে দিয়েছে? KF বলে দিল 5.12, আর কি বলে দিয়েছে? দ্য ফ্রিজিং পয়েন্ট প্রিপারেশন সলিউশন মোলালিটি M বলে দিয়েছে, M ইকুয়াল টু বলে দিল 0.078। তাহলে আমি জানতে চেয়েছে সলিউশন ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, মানে ডেল টিএফ করতে বলেছে। আর ফর্মুলা কি জানি? ডেল টিএফ ইকুয়াল টু KF ইন্টু M। KF এর ভ্যালুটা বসিয়ে দিই, 5.12 ইন্টু 0.078। আমি অঙ্কের সুবিধার জন্য এটাকে 5 ধরে নিই, ইন্টু 0.08, 70কে 8 ধরলাম, পয়েন্ট তুলে দিই, তাহলে তলায় হচ্ছে 100, তাহলে 5×8 40, 40/100, দ্যাট মিন্স 0.40। এটা হচ্ছে অপশান বি। চলো নেক্সট প্রবলেম। On electrolysis of dilute sulfuric acid using platinum electrode, the product obtained an anode. অ্যানোডে কী পাবো? অ্যানোডে আমরা পাবো অক্সিজেন গ্যাস, অপশান এ। কেন না আমরা জানি অ্যানোডের রিয়াকশন হচ্ছে OH মাইনাস 4OH মাইনাস অ্যারো, তৈরি হবে O2 প্লাস 2H2O। চলো নেক্সট প্রবলেম। The number of Faradays required to produced 20 গ্রাম of calcium from molten CaCl2। CaCl2তে CaC এর তুলাঙ্ক মানে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? 40/2, কারণ এখানে ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে এটা কত আসছে? 20। তাহলে 20 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, এর জন্য কত ফ্যারাডে লাগে? ইলেকট্রিকে 1 ফ্যারাডে লাগবে, অপশান ডি। কী বলছে পরের কোশ্চেনটা? অ্যান ইনক্রিজ ইন concentration of reactants of reaction leads to change in। যদি কনসেন্ট্রেশনটা বাড়ানো হয় তাহলে কী হবে? কনসেন্ট্রেশন মানে অনুসংখ্যা বাড়ছে, ফলে অণুগুলোর মধ্যে ধাক্কাধাক্কি করা বা ক্যালিউশন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। সো অ্যান্সার ইজ অপশান সি। এখানটা এটা ভুল আছে, এটা সি হবে, অপশান দুটো বি হয়ে গেছিলো, অপশান সি। চলো নেক্সট কী বলছে? দ্য রেট কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার রিয়াকশান ইজ এত। রেট কনস্ট্যান্টটা কে ভ্যালু বলে দিয়েছে? টাইম রিকোয়ার্ড টু রিডিউসড 2 গ্রাম অফ এ রিয়াক্ট্যান্ট টু 0.2 গ্রাম। আমরা জানি কি টাইম রিকোয়ার্ড T ইকুয়াল টু 2.303/K। কের ভ্যালু হচ্ছে 4.606 × 10⁻³ লগ A/A মাইনাস এ হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, 2/A-x হচ্ছে 0.2, পয়েন্ট তুলে দিই, তার উপরে চলে যাচ্ছে 10, এ দুটো কেটে যাচ্ছে। আর এখানে দেখো এটা 2.3 যদি আর 4.6 2 আসছে, দ্যাট মিন্স আসছে হচ্ছে 1/1000টা উপরে তুলে দিচ্ছি, তাহলে 1000/2 ইন্টু লগ 10, লগ 10 মানে হচ্ছে 1, দ্যাট মিন্স 1000/2, দ্যাট মিন্স 500 সেকেন্ড। আর অ্যান্সার ইজ বি। চলো নেক্সট। মেজারমেন্ট অফ জিটা পোটেনশিয়াল ইজ ইউজফুল টু ডিটারমাইনিং দ্য হুইচ প্রপার্টি অফ কলাইডাল সলিউশন। এটা তোমরা পাবে 12-এর NCERT বইয়ের চ্যাপ্টার 5 এর
141 পেজে, 141 পেজে। এটাকে কী বলেছে, এটা হচ্ছে স্টেবিলিটি হবে। কারণ জিটা পটেনশিয়াল মানে হচ্ছে ওদের চার্জ গ্রো করবে, সেই চার্জ যত বেশি গ্রো করবে, জিটা পটেনশিয়াল যত বেশি হবে, তত ডিসপ্লেসের মিডিয়ামে অর্থাৎ দ্রাবক কণাগুলি পরস্পর যুক্ত হয়ে থিতিয়ে পড়ার প্রবণতা কমে যাবে, সুতরাং তাদের স্টেবিলিটি তত বেশি ইনক্রিজ করবে। চলো নেক্সট বলেছে কারেক্ট স্টেটমেন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করতে বলছে ফলোইংয়ের মধ্যে। কী আছে বলেছে, ব্লিস্টার কপার হ্যাজ ব্লাস্টেড কপার ডিউ টু এভলিউশন অফ কার্বন ডাইঅক্সাইড। না, এটা সালফার ডাইঅক্সাইড বেরোনোর জন্য হতো। আচ্ছা, ভেপার ফেস রিফাইনিং ইন নিকেল না ইন ভ্যান আর্কেল মেথড, ভ্যান আর্কেল মেথড নয়, মন্ট প্রসেসে ক্রিয়া করায় নিকেলকে পিউরিফাই করা হয়। পিগ আয়রন ক্যান বি মলিউটেড ইনটু এ ভেরিয়াস শেপ। হ্যাঁ, পিগ আয়রনকে ওখানে বিভিন্ন শেপে কনভার্ট করা যায়, কারণ সেভাবে করে নিয়েই তৈরি করা হচ্ছে, কারণ গলিত অবস্থাকে ওখান থেকে বিভিন্ন শেপ দেওয়া হয়। সো আওয়ার অ্যান্সার ইজ সি। নেক্সট কী বলেছে, ইউরিয়া রিয়াক্টস উইথ ওয়াটার ফর্ম এ। ইউরিয়া ওয়াটারের সাথে রিয়াক্ট করে তৈরি করা হয় প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট, হুইচ যেটা ডিকম্পোজ করে ফ্রম বি। বি হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে, সেই অ্যামোনিয়া CO2 সাথে রিয়াকশান করে আর জটিল যৌগ তৈরি করে ব্লু কালার সলিউশন, সেটা হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। দ্যাট মিনস অপশন এ ইজ কারেক্ট। নেক্সট প্রবলেম বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং অক্সি অ্যাসিডস অফ সালফিউরিক অ্যাসিড হ্যাজ ও বন্ড ও লিঙ্কেজ, মানে পারঅক্সো লিঙ্কেজ রয়েছে। এটা হবে আমাদের অপশান বি, পারঅক্সো সালফিউরিক অ্যাসিড। আমরা স্ট্রাকচারটা একবার দেখে নিতাম। তোমরা দেখছো পারঅক্সো সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার, এখানে আমরা দেখতে পাচ্ছি পারঅক্সো বন্ধন রয়েছে। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান বি। নেক্সট, ক্যালকুলেট দ্য স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টাম অফ Cr2+। আনপেয়ার্ড ইলেকট্রন অফ Cr2+-এর হচ্ছে 4, কারণ সেফ ইলেকট্রন কনফিগারেশন 3d4। দ্যাট মিনস আনপেয়ার্ড ইলেকট্রন আছে 4টে, তাহলে ম্যাগনেটিক মোমেন্টাম মিউ ইকুয়াল টু কী হবে, √n ইন্টু n+2। দ্যাট মিনস √4 ইন্টু 4+2 মিনস 6। দ্যাট মিনস হচ্ছে √24 মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 5-এর থেকে একটু কম। দ্যাট মিনস অপশান এ ইজ কারেক্ট। চলো পরেরটা বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রথমে কী বলছে, দ্য ট্রানজাকশন মেটাল অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস আর নোন ফ্রম দ্য ক্যাটায়নিক অ্যাক্টিভিটিস ডিউ টু দেয়ার এবিলিটি অফ অ্যাডাপ্ট মাল্টিপল অক্সিডেশন স্টেট ফ্রম কমপ্লেক্স। অবশ্যই এটা ঠিক আছে। তারপর কী বলেছে, interstitial compounds are those that are formed when small atoms like hydrogen, carbon, nitrogen are trapped inside the crystal lattice of metal। এটাও ঠিক আছে। the oxidation state of chromium in Cr4 এর কত, ক্রোমিয়ামের কত হবে, এখানে হচ্ছে অক্সিজেন -2 করে 4 × 8, 8 থেকে 2 বার দিলে 6 +6 হবে। অ্যান্ড Cr2O7 2-, এখানে কত, 7 × 14 থেকে 2 বার দিলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে এটাও +6 এটাও +6। আর নট সেম বলেছে, বাট বোথ আর সেম। সো আওয়ার আনসার ইজ সি। সি ইজ ইনকারেক্ট। নেক্সট, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং ফিল্ড স্ট্রেংথ লিগ্যান্ডস ফ্রম দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা হবে অপশান ডি, সায়ানাইডের সব থেকে বেশি, তারপরে অক্সালেট, তারপরে ফ্লুরিন, তারপরে থায়োসায়ানেট। নেক্সট বলছে এলিমিনেশন রিয়াকশন অফ 2 ব্রোমোপেন্টেন ফ্রম পেন্টুইন। এটা কী ধরনের রিয়াকশান, আমি রিয়াকশানটাকে দেখে নিই। CH3 সিঙ্গেল বন্ড CH, নিচে Br, সিঙ্গেল বন্ড CH2 হবে, নিচে একটা আলাদা করে রেখি CH2 CH3। এটাকে আমরা রিয়াকশান করছি, কী করেছে, ইন প্রেজেন্স অফ বেস, ওয়েজ মাইনাস বা বেস দিলে পারে কী হবে, এটাকে অ্যাটাক করবে, তার ফলে এটা এখানে চলে যাবে। এটি হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, তার ফলে এটা বেরিয়ে চলে আসবে। তাহলে বেস H+কে নিয়ে বেরিয়ে গেল ওয়াটার হয়ে, তাহলে এখানে ইলেকট্রন দিল, বন্ড দিল, এখানে দিল, তো তৈরি হলো ফর্মেশন কী হলো, CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। বেস এটাকে এমন অ্যাটাক করছে, এটাকেও অ্যাটাক করতে পারতো, কিন্তু এইখানে এটা অ্যাটাক করার প্রবাবিলিটি বেশি হবে, কারণ এই কার্বোক্যাটায়নটা যদি তৈরি হয়, কার্বো অ্যানায়ন হবে, এখানে স্টেবল হচ্ছে বেশি।
তো বিটা এলিমিনেশন ইজ বিটা এলিমিনেশন, এবং যেহেতু সেটজেভ রুলস অনুসারে হচ্ছে এটা ফলো করছে জিটাস রুল। আর কি এটা ডিহাইড্রোহ্যালোজিনেশন, এই যে এইচ বিআরটা বেরিয়ে গেল, ডিহাইড্রোহ্যালোজিনেশন। এটা ডিহাইড্রেশন রিয়াকশন নয়, কারণ ওএইচ বেরোয়নি। তাহলে আমাদের অপশান হবে 1, 2 and 3 ইজ কারেক্ট, দ্যাট মিনস অপশান ডি। নেক্সট কী বলেছে, রিয়াকশন বিটুইন অ্যাসিটোন অ্যান্ড মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অ্যাসিটোন CH3CO CH3 এর সাথে রিয়াকশান করছি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড CH3MgCl। কী হবে, এই CH3 গ্রুপটা এখানে অ্যাটাক করবে এই কার্বনকে, আর অক্সিজেনের সঙ্গে হবে OMg, এটা অক্সিজেনের সাথে অ্যাটাক করবে, অক্সিজেন অ্যাটাক করবে একে। তার মানে তৈরি হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C, CH3 সিঙ্গেল বন্ড CH3, মাথায় যাবে OMgCl। এই OMgClটা পরে বেরিয়ে যাবে, এখানটায় তৈরি হবে OH, দ্যাট মিন্স এটা তৈরি হচ্ছে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, অর্থাৎ অপশান বি ইজ কারেক্ট। নেক্সট, অ্যানিসোল অন ক্লিভেজ উইথ HI। অ্যানিসোল হচ্ছে বেঞ্জিনের মাথায় OCH3, ও সিঙ্গেল বন্ড CH3। এটা যখন HI দিয়ে রিয়াকশান হবে ঠিক এইভাবে ব্রেক করবে, এটা এরকমভাবে ব্রেক করবে। এভাবে ব্রেক করবে কেন না, এখানে দেখো এখানটা অক্সিজেনের সঙ্গে যেহেতু বেঞ্জিনের রিং যদি এটা হবে রেজোনেন্স অংশ করবে, এটা তুলনামূলক এই বন্ডটা শক্তিশালী হবে, ফলে এই বন্ডটা সহজে ব্রেক করতে পারে, ফলে এই বন্ডটা ব্রেক করে গেলে CH3I তৈরি হবে, এটা ফেনল তৈরি হবে। দ্যাট মিনস হচ্ছে আমার অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট, বেঞ্জিয়ালডেহিডের সাথে অ্যাসিডোফেনলের রিয়াকশানে বলেছেন প্রেজেন্স অফ ডাইলিউট NaOH। দেখি বেঞ্জিয়ালডেহিড হচ্ছে বেঞ্জিন, এখানে O এখানে H, প্লাস অ্যাসিটোফেনকে আমরা এইভাবে লিখতে পারি, কী হবে, এইটাই শিফট করে এখানে চলে গেল, আর এই বন্ডটা এখানে এলো, দ্যাট মিনস তৈরি হচ্ছে সিঙ্গেল বন্ড C OH, এখানে নিচে এইচটা দিয়ে দিলাম, CH2CO বেঞ্জিন C6H5। এটা থেকে আবার জল ডিহাইড্রেশন হয়ে যাবে, মাইনাস জল বেরিয়ে যাবে, তৈরি হবে C6H5 CH ডবল বন্ড CH CO CH C6H5। It is a cost aldol reaction, so our option is C। যদিও এখানে বেঞ্জিয়ালডেহিডে আলফা হাইড্রোজেন নেই, তা সত্ত্বেও কস অ্যালডল রিয়াকশনে অংশগ্রহণ করে। তারপরে বলছে টলুইনকে ক্লোরিন দিলে এবার কী হবে, এখানে ধাপে ধাপে ক্লোরিন হাইড্রোজেনগুলো ক্লোরিন দ্বারা প্রসারিত হবে। যদি বেঞ্জাইল ক্লোরাইড তৈরি হয় তাহলেই সেটা CHO তৈরি হবে, মানে CH2 তৈরি হলে সেখানে ওই দুটো CL এর বদলে দুটো H গ্রুপ ঢুকবে, জল বেরিয়ে গেলে CHO গ্রুপে কনভার্ট হবে। সো আর অপশান ইজ বি। নেক্সট, এবার বলেছি কোনটি কার্বিলামিন টেস্টে সাড়া দেবে। আমরা জানি প্রাইমারি অ্যামিড কার্বিলামিন টেস্টে সাড়া দেয়, সুতরাং অ্যান্সার ইজ অ্যানিলিন। নেক্সট, তারপরে জানতে চাই কোনটি বেসিক অ্যামিনো অ্যাসিড। এটা হবে লাইসিন। লাইসিন ইজ বেসিক অ্যামিনো অ্যাসিড, কারণ এখানে একের বেশি অ্যামিনো গ্রুপ আছে। এখানে একটা COOH গ্রুপ আছে, কিন্তু দুটো অ্যামিন গ্রুপ থাকার জন্য এটা বেসিক প্রপার্টি হয়, বেসিক অ্যামিনো অ্যাসিড। নেক্সট, সুক্রোজ অন হাইড্রোলিসিসে কী হয়, আলফা ডি গ্লুকোজ অ্যান্ড আলফা ডি ফ্রুক্টোজ। সো আওয়ার অপশান ইজ বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ন্যাচারাল পলিমার। দেখো 6,1,4 পলি আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রাবার, সো ইট ইজ হচ্ছে ন্যাচারাল পলিমার। আওয়ার আনসার ইজ ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্যাটায়নিক ডিটারজেন্ট। এখানে আনসার হবে আমাদের বি। বি হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট, যা হলো সিটাইল মিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। আমাদের ইয়েটা শেষ হয়ে গেল আজকে 2020। এরপর আমরা আবার অন্য কোনো সালের নিট কোশ্চেন নিয়ে আসবো, ততক্ষণ আমাদের চ্যানেলটা দেখতে থাকো।